নমস্কার। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার। এর আগে আমরা আলোচনা করছি অনুপাতের প্রাথমিক বিষয় সম্পর্কে। আজ একটু ব্যস্ত অনুপাত নিয়ে আলোচনা করি। ব্যস্ত অনুপাত কাকে বলছে? যে কোনো বিপরীত অনুপাতে বিপরীতকে মানে উল্টোটা যাকে বলা হয় বিপরীতকে বলা হয় ব্যস্ত অনুপাত। যেমন ধরুন a is to b, এ একটা অনুপাত। তো এর ব্যস্ত অনুপাত কি হবে? b is to a, এটা হলো ব্যস্ত অনুপাত। যেমন ধরুন 2 is to 3, এটা একটা অনুপাত। এর ব্যস্ত অনুপাত দাঁড়াচ্ছে তাহলে 3 is to 2, মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা প্রথমে এসে গেল আর প্রথম রাশিটা দ্বিতীয় চলে গেল। এটা হলো এদের ব্যস্ত অনুপাত। এটা ব্যস্ত অনুপাত। এবারে লঘু অনুপাত গুরু অনুপাত কি? লঘু অনুপাত গুরু অনুপাত। অনুপাত এগুলো কি না, যে অনুপাতের মান একের চেয়ে কম তাকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন 2/3, 2/3 এটা স্বভাবতই একের চেয়ে কম, অতএব এটাকে বলা হবে লঘু অনুপাত। আর গুরু অনুপাত কাকে বলবো? মানে 2/3, এটা লঘু অনুপাত 2/3। আর গুরু অনুপাতটা কি? যেগুলো ধরো 3/2, ঠিক এটাকে উল্টি দাও 3/2, ঠিক আছে। তাহলে এর দেখো লঘু অনুপাতে একের চেয়ে কম মানে প্রথম রাশিটা আর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির চাইতে প্রথম রাশি মানটা ছোট, এটা লঘু অনুপাত। আর গুরু অনুপাত ঠিক তার বিপরীত, মানে প্রথম রাশিটা বড় হবে পূর্বপদ, আর উত্তর পদটা ছোট হবে। তাহলে পূর্বপদ বড়, উত্তর পদ ছোট, এটাকে বলা হয় গুরু অনুপাত। এইবারে একটা জিনিস বলছি, আমরা আগে জেনেছি অনুপাতের একক একই হতে হবে। যেমন ধরুন 50 টাকা, 50 টাকা আর 75টি গরু। ডিম, না বলে আমি ডিম লিখছি, ডিম, ঠিক আছে। তো এই যে দুটো রাশি পাচ্ছি, একটা টাকা যার একক টাকা, আর একটা পাচ্ছি 75 যার একক ডিম, ডিম। তো এই দুটো একক কখনো হবে না, ঠিক আছে। এই দুটো এই দুটোর হচ্ছে গিয়ে অনুপাত কখনো হবে না, যেহেতু এরা ভিন্ন একক এদের। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে এদের অনুপাত হবে না।
এবারে কয়েকটা বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব, কোনটা ঠিক ভুল। হ্যাঁ, আচ্ছা, এ 1 নম্বরে এ কিগ্রা ও বি কিগ্রার অনুপাত কি হবে? এ কিগ্রা বা 5 কিগ্রা, 5 কিগ্রা ও 15 কিগ্রা। এর অনুপাত করা যাবে। 5 কিগ্রা ও 15 কিগ্রা, এটাকে অনুপাতে প্রকাশ করা যাবে। এর অনুপাতটা কি হবে? যেহেতু এটা একই একক, হ্যাঁ, অনুপাত হবে, তাহলে 5:15। এটা কেটে দিলে 5 একে 5, 5 3 15 সমান 1:3। এটাই অনুপাত। তাহলে আমরা দেখছি কি একই জাতীয় রাশির মধ্যে অনুপাত নির্ণয় করা যায়। একই জাতীয় রাশির মধ্যে অনুপাত নির্ণয় করা যায়। ঠিক আছে, একই জাতীয় রাশির মধ্যে অনুপাত নির্ণয় করা যায়। সি, তাহলে যেহেতু দেখেছি আমরা অনুপাত করতে হলে একই একক রাখে, হ্যাঁ, হয়, তাহলে দুটি একই জাতীয় রাশির মধ্যে যদি আমরা অনুপাত করি তখন কি হয় দেখি। ধরো দুটি একই জাতীয় রাশি অনুপাত একটা শুদ্ধ সংখ্যা, দুইটি একই জাতীয় রাশির অনুপাত একটি শুদ্ধ সংখ্যা হয়। হয়
দুইটি একই জাতীয়, দুইটি হবে দুইটি একই জাতীয় রাশি অনুপাত একটি শুদ্ধ সংখ্যা। যেমন ধরো 3 টাকা আর 7 টাকা। 3 টাকা, 3 টাকা ও 7 টাকা। এই দুটো রাশিকে যদি আমরা অনুপাত করি কি দাঁড়াবে? উপরে 3 টাকা, নিচে 7 টাকা। তাহলে টাকা টাকা কেটে হলো, দুটো একই একক। কি দাঁড়ালো? 3 × 7। ঠিক আছে, 3 × 7। তাহলে 3 × 7 এটি একটা শুদ্ধ সংখ্যা। পরবর্তীতে আসছি ডি। লঘু অনুপাতের মান। সব সময় একের চেয়ে ছোট। একের চেয়ে ছোট হয়। লঘু অনুপাতের মান সবসময় 1-এর চেয়ে ছোট। যেমন 2/3, এটা 1-এর চেয়ে ছোট, 7-এর নয়, 1-এর চেয়ে ছোট। এবারে আসছি নেক্সট, এবার আসছি গুরু অনুপাত। গুরু অনুপাত। অনুপাতের মান সব সময় একের চেয়ে ছোট, সরি 1-এর চেয়ে বড়। লঘু অনুপাতের মান 1-এর চেয়ে ছোট ছিল, গুরু অনুপাতের মান সবসময় 1-এর চেয়ে বড় হবে। 1 এর চেয়ে একের চেয়ে বড় হয়। গুরু অনুপাতের মান সবসময় 1-এর চেয়ে বড়। যেমন ধরো 7:3, অর্থাৎ এটাকে আমরা 7-এর 3 লিখতে পারি, প্রকাশ করতে পারি। গেল। তাহলে এইটা দেখো, পুরো পদটা বড়,
হ্যাঁ, আর উত্তর পদটা ছোট। এটা সবসময় এরা একের চেয়ে বড় হবে, অতএব এটাকে আমরা গুরু অনুপাত বলি। মানে গুরু অনুপাতে মান সবসময় একের চেয়ে বড় হয়। এবারে দেখো গুরু অনুপাতের মান, হ্যাঁ, যদি ব্যস্ত মান, গুরু অনুপাতের ব্যস্ত অনুপাতটা, হ্যাঁ, সবসময় লঘু অনুপাত হবে। গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত, গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সব সময় লঘু অনুপাত, সব সময় লঘু অনুপাত, লঘু অনুপাত হয়। গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সবসময় লঘু অনুপাত হয়। তো আমরা ব্যস্ত অনুপাত কাকে বলি? কোনো অনুপাতকে উল্টে দিলে সেটা ব্যস্ত অনুপাত হয়। যেমন 2/3 উল্টে দিলে কি হয়? 3/2 হয়। এটা লঘু অনুপাত, এটা গুরু অনুপাত। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে লঘু অনুপাতকে উল্টে দিলে গুরু অনুপাত হবে, আর গুরু অনুপাতকে উল্টে দিলে ব্যস্ত করলে সেটা লঘু অনুপাত হয়ে যাবে। সেই জন্য বলা আছে যে, হ্যাঁ, এই যে ধরুন 3/2, এটা গুরু অনুপাত, এটাকে উল্টে দিয়েছি, দিতে 2/3 হয়েছে, এটা লঘু অনুপাত হয়ে গেছে। আবার মানে ব্যস্ত অনুপাত হয়ে গেছে। আবার 2/3 এর ব্যস্ত অনুপাত কত? 3/2, মানে উল্টে দিয়েছি, উল্টে দিতে এটা গুরু অনুপাত হয়ে গেছে। আচ্ছা, আবার একটা জিনিস আমরা জানাচ্ছি, এ ভাজিতক বি, এ ভাজিতক বি আর এ অনুপাত বি, এই দুটোর মধ্যে তফাৎ কি, এটা আমাদের জানতে হবে। এ ভাজিত বি, ধরো এর কোনো হচ্ছে এই যে দুটো রাশি, এই দুটো রাশির একক একই নাও হতে পারে, একক একই নাও হয়। ধরো 50টা ডিমের দাম, 50টা ডিমের দাম ধরো 100 টাকা, 50টা ডিমের দাম 100 টাকা, তাহলে 50টা ডিমের দাম 100 টাকা, তাহলে এ সমান টাকা আসছে, এটা টাকা আসছে
এর একক টাকা, ঠিক আছে। আর বি এর একক আসছে ডিম, টি ডিম সংখ্যা একটা আসছে, হ্যাঁ, বি এর টাকা আসছে, আর বি এর একক আসছে টি ডিম, টি ডিম, ঠিক আছে। তাহলে একটা ডিমের দাম কত? একটা ডিমের দাম তাহলে 2 টাকা আসছে। যদি 50টা, হ্যাঁ, এটা যদি 50টা ডিম হয়, হ্যাঁ, এটা যদি 100 টাকা হয়, হ্যাঁ, তাহলে 100 টাকা হয়, 25টি ডিম হয়, তাহলে একটা ডিমের দাম কত আসছে? 2 টাকা। 100 টাকা ভাজিত 50টা ডিম, 50টি ডিম, তাহলে একটি ডিমের দাম আসছে কত? 2 টাকা, ঠিক আছে। এই তাহলে দেখা যাচ্ছে এ ভাজিত বি, এর একটা একক আসছে, কিন্তু যখন এইচ টু বি করবো, যেহেতু এটা একই একক থাকবে, একই জাতীয় একক থাকবে, হ্যাঁ, সেই জন্য এদের কোনো একক থাকে না, একটা শুদ্ধ সংখ্যা হয় এইচ টু বি। তাহলে এইচ টু বি যদি আমরা, হ্যাঁ, প্রকাশ করি, এটা মুছে দিই, এইচ টু বি। এবার আসি এইচ টু বি কিটা, এইচ টু বি, এটা কি দাঁড়াবে? ধরো এর মান 5টি গরু, এর মান এ সমান 5টি গরু, 5টি গরু। অবশ্যই বীর মানও তার যে একক হবে সেটাও রাশি হবে, সেটা গরু হবে। এটা ধরো 7টি গরু, বীর মান, গরু, ঠিক আছে, 7টি গরু। তাহলে গরু গরু কেটে গেল, হ্যাঁ, একটি গরু কেটে গেলে রইল কি 5:7, বা এটা আমরা এইভাবে লিখতে পারি 5/7। এর কোনো একক আছে? কোনো একক নেই। তাহলে আগে সেটার আমরা একটা একক ছিল, এ ভাজিত বি এর একটা একক ছিল। এই দুটো একই জাতীয় রাশি নাও হতে পারে, কিন্তু এই দুটো একই জাতীয় রাশি হতেই হবে, এদের একক একই হতে হবে। এই হচ্ছে গিয়ে তফাৎ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংকস।